Hello student, welcome to our channel ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো অনেক সময় পার হয়ে গেল, আমি একটু দেরি করে ফেলেছি। আমাদের যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা, সেখানে ইতিহাসের যে সাজেশান সেইটা আমি করার ক্ষেত্রে একটু দেরি হয়ে গেল, কারণ আমি ব্যস্ত ছিলাম। তো তবুও দেখো, তোমাদের অতি অবশ্যই খুব উপকারে আসবে, সেই রকমই আমি সাজেশানটা নিয়ে হাজির হয়েছি। 2026-এর 8 নম্বরের যে ইতিহাসের প্রশ্ন মান যেটা থাকবে 8 নম্বরের, সেখানেতে আমি যে প্রশ্নগুলো করেছি সেইগুলোর মধ্যে থেকেই থাকবে, এরকম আমি আশাবাদী। তো আজকের প্রথম যে প্রশ্নটা আছে, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা 2 নম্বরে দিয়েছি, সংক্ষেপে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বরে দিয়েছি, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বরে, বিংশ শতকে ভারতে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল আলোচনা করো। 5 নম্বরে, 19 শতকের প্রথমার্ধে বাংলার বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনগুলির বর্ণনা দাও। 6 নম্বরে দিয়েছি, 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরে দিয়েছি, বাংলার নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বরে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 নম্বরে, দলিত আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের মতভেদের কারণগুলি আলোচনা করো। 10 নম্বরে দিয়েছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের সীমাবদ্ধতা কী ছিল। আর লাস্ট নাম্বার দিয়েছি 8 নম্বরের ক্ষেত্রে, যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী এবং উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল আলোচনা করো। তো এই যে 11টা দিয়েছি, অতি অবশ্যই তোমরা এগুলোর মধ্য থেকেই 8 নম্বর একদম কনফার্ম পাবে। আর টিকা হিসেবে যেগুলো থাকে তার মধ্যে যেগুলো আমি দিয়েছি, উডের ডেসপ্যাচ, লালন ফকির, জমিদারি সভা, কাশ্মীর সমস্যা, অপারেশন পোলো, মোপালা বিদ্রোহ, ভারতমাতা চিত্র, তেভাগা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, উদ্বাস্তু সমস্যা, বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি দল, এইগুলো হচ্ছে টিকার আকারে অতি অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং 4 নম্বরেতেই অতি অবশ্যই থাকবে এগুলো। আর পরবর্তী যে 4 নম্বরের অংশ, ওইটা 8 নম্বরের আমি মোটামুটি প্রশ্নগুলো সাজেস্টেড করেছি। আর 4 নম্বরে যেগুলো করা হয়েছে অতি অবশ্যই তোমরা দেখো। 4 নম্বরে আছে, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার ও গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকাকে লেখো। 2-এর প্রশ্ন হচ্ছে, হুতম পেঁচার নকশা 19 শতকে বাংলার সমাজচিত্র তুলে ধরেছে, যে চিত্র তুলে ধরেছে তা বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে, নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। 4 নম্বরে দিয়েছি, বাংলা বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল। 5 নম্বরে দিয়েছি, বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে ইউএন রায় অ্যান্ড সন্সের ভূমিকা মূল্যায়ন করো। 6 নম্বরে দিয়েছি, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। আর 7 নম্বরে, ডিরোজিওর নববঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। 8 নম্বরে দিয়েছি, বাংলাদেশে চুয়াড বা সাঁওতাল অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ এবং ফলাফল, এগুলি শুধুমাত্র তোমাদেরকে দেখে রাখার জন্য দিয়েছি। আর 9 নম্বরে দিয়েছি, মডার্নি ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। 10 নম্বরে দিয়েছি, কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 11 নম্বরে দিয়েছি, বারাসাত বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 12 নম্বরে দিয়েছি, গোরা ও আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী বিকাশে সহায়তা করেছিল, কারণ গতবারে এই উপন্যাস সম্পর্কিত একটা উপন্যাস এবং পত্রিকা সম্পর্কিত একটা প্রশ্ন পড়েছিল, সেই জন্য গোরা এবং আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী বিকাশে সহায়তা করেছিল সেই সম্পর্কে দিয়েছি। তারপরে দিয়েছি দেখো 13 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র আলোচনা করো। 14 নম্বরে, বঙ্গদর্শন পত্রিকায় ঐতিহাসিক গুরুত্ব লেখো। 15 নম্বর হচ্ছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। 16 নম্বরে, নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজে কীরূপ প্রতিফলন পাওয়া যায় সেটি বর্ণনা করো। 17 নম্বরে, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এটা দিয়েছি। 18 নম্বরে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল সেটা বর্ণনা করো, এটা দিয়েছি। 19 নম্বরে, ভারত ছাড়ো আন্দোলনের নারীদের বা ছাত্র অথবা কৃষকদের বা শ্রমিকদের ভূমিকা আলোচনা করে, এটা মোটামুটি দেখে রাখার জন্য দিয়েছি। আর লাস্ট প্রশ্ন দিয়েছি,
সভা সমিতির যুগ বলতে কী বোঝো, এবং ভারত সভার নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলির পরিচয় দাও। তো এই হচ্ছে মোটামুটি আমার সাজেস্টেড 4 নম্বর এবং উপরে যে 8 নম্বরের প্রশ্ন সেইগুলো আমি মোটামুটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এর মধ্যে যেগুলো 4-এ আছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে হয়তো 8-এতেও আসতে পারে, বা 8-এর যে অংশগুলো আছে সেগুলোকে 4-এতেও আসতে পারে। তো এই হচ্ছে সাজেস্টেড অংশ এবছর 2026-এর মাধ্যমিকে 4 এবং 8-এর যে বড় প্রশ্নগুলো সেগুলো মোটামুটি তোমরা করবে। এই ছিল আজকের আমার ভিডিও। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।